বর্তমান পৃথিবীতে আমরা বসবাস করছি। আমরা কিন্তু প্রত্যেকেই একা আসছি, আবার একা চলে যেতে হবে। আলমে বারজাখের বিস্তীর্ণ বিশাল সীমাহীন জগতে চলে যেতে হবে। তো এখন আমাদের যে কাজ, অর্থাৎ এই পৃথিবীতে আমরা আসছি, কিছু সময় থাকবো, চলে যাব। কিন্তু চলে যাওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার আপনার উত্তরসূরি যারা, সেই উত্তরসূরি প্রস্তুত করা। এখন উত্তরসূরি যদি আমরা প্রস্তুত না করে পৃথিবী থেকে বিদায় নিই, তাহলে আমাদের যে কাজ, দিন প্রতিষ্ঠার যে কাজ, মানব সমাজের জন্য যে কাজ, সেটা কিন্তু থেমে যাবে। তো এখন এই যে আমরা পৃথিবী থেকে প্রত্যাবর্তন করব, এটা খুবই স্বাভাবিক, বাস্তব, সুনির্ধারিত। এখন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে গিফট, সন্তান, এখন আপনি আপনার সন্তানকে কিভাবে সম্পদে পরিণত করবেন? কারণ সন্তানকে যদি সম্পদে পরিণত না করেন, এই সন্তান কিন্তু সম্পদ না হয়ে বিপদে রূপান্তরিত হবে। এখন সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমার আপনার দায়িত্ব হচ্ছে তাকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা, সেই হিসাবে তাকে এই পৃথিবীতে তার যে দায়িত্ব বন্টন করা। প্রথম এবং প্রধান আপনার যে কাজ, সেটা হচ্ছে আপনি প্রি প্ল্যান বেসড কাজ করতে হবে, কারণ পরিকল্পনা কাজের অর্ধেক। আর এই একজন আদর্শ মানুষ তৈরি করা বা সন্তানকে সম্পদে পরিণত করার জন্য আপনার প্রি প্ল্যান বেসড কাজ অবশ্যই লাগবে। সেক্ষেত্রে প্রি ম্যারেজ থেকে প্রিপারেশানটা প্রয়োজন। প্রি ম্যারেজ থেকে যে ফলো আপ, হাজব্যান্ড ওয়াইফের যে ফলো আপ, চেক আপ করা, ফিটনেস চেক আপ করা, সেটা তো আছেই। পাশাপাশি বেবিটা যখন মাতৃগর্ভে থাকে, তখন থেকে অবশ্যই তার যে প্রস্তুতি, সেটা তো লাগবেই, মাস্ট, এসেনশিয়াল। অর্থাৎ 9 মাসের যে প্রেগনেন্সি জার্নি, সেই জার্নিতে যে প্রপার ম্যানেজমেন্ট করা, সায়েন্স অ্যাপ্লাই করে, সেটা লাগবে। এরপরে যখন এই পৃথিবীতে সে আসছে, পৃথিবীতে আসার পরে আপনি সন্তানের অবশ্য দুটি সেকশন দেখতেই হবে। প্রথমত হচ্ছে তার মেন্টাল গ্রোথ, আরেকটা হচ্ছে তার ফিজিক্যাল গ্রোথ। আমরা দুইটারই খবর রাখি না। ফিজিক্যাল গ্রোথের জন্য হয়তো ভুলভাল খাবার খাওয়াই, আর মেন্টাল গ্রোথের কোনো প্রিপারেশান বা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, মেন্টাল গ্রোথের জন্য কোনো ধরনের ম্যানেজমেন্ট আমরা করি না। এক্ষেত্রে প্যারেন্টসের ব্যর্থতা এখানেই, যার কারণে 18 কোটি মানুষের, এই 18 কোটি মানুষের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হতে অন্তরায় হচ্ছে আর কি। তো তাহলে এখানে বেবির ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল গ্রোথ অবশ্যই করতে হবে। আর সেজন্য ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল গ্রোথের জন্য প্রপার ম্যানেজমেন্ট যা যা আছে, সায়েন্স অ্যাপ্লাই করে করণীয়। এরপরে আপনার সন্তান যখন বড় হবে, অর্থাৎ যখন তার বয়স, সে হাঁটা শিখে, কথা বলার চেষ্টা করে, তখন থেকে কিন্তু তার সামনে আচরণ, উচ্চারণ, বিচরণ, এগুলো খুবই কেয়ারফুলি, অতি সাবধানতার সাথে এগুলো কিন্তু প্যারেন্টস বা ফ্যামিলিকে দেখতে হয়। কারণ সে তার প্যারেন্টস থেকে, সোসাইটি থেকে এই তার যে ভাষা এবং তার যে হ্যাবিট, এগুলো আস্তে আস্তে সে আয়ত্ত করে। এই জন্য অবশ্যই
সাবধানতার সাথে, সতর্কতার সাথে এগুলো করতে হবে। এরপরে বাচ্চা বেবি যখন বয়স 4+ হবে তখন তাকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই নৈতিক শিক্ষা সম্পন্ন প্রতিষ্ঠান হতে হবে। ভালো প্রতিষ্ঠানে তাকে অ্যাডমিশান দিতেই হবে। আপনি তাকে যেটাই করেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজনেসম্যান, পলিটিশিয়ান, যাই করেন, আপনার যে প্ল্যান থাকে যাই করেন, প্রথমত নৈতিক শিক্ষা এবং আইডিয়াল ইনস্টিটিউটে অবশ্যই তাকে অ্যাডমিশান দিতে হবে, ঠিক আছে। এরপরে পড়াশোনা কমপ্লিট করার পরে তার যে, বা পড়াশোনার আগে যে তার যে দায়িত্ব আছে, এই পৃথিবীতে তার যে করণীয় আছে, এগুলো অবশ্যই তাকে সেই বুদ্ধির বিকাশ থেকে তাকে লেসন দিতে হবে। যদি তখন থেকে লেসন না দেওয়া হয়, সে কিন্তু এটা হবে না। তো মূলত আমাদের এই দেশে সন্তানকে সম্পদে যে পরিণত হচ্ছে না, সন্তান যে অবাধ্য হয়ে যাচ্ছে, বা সন্তান যে আশানুরূপ যে দরকার তা হচ্ছে না কেন? এখানে ব্যর্থতা, প্রথমত ব্যর্থতা হচ্ছে প্যারেন্টসের, সেকেন্ডলি ব্যর্থতা হচ্ছে সোসাইটির। তো সোসাইটি সব কিছু ডিপেন্ড করতেছে তার প্যারেন্টস। এই জন্য প্যারেন্টস যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, অবশ্যই আদর্শবান সম্পদে পরিণত হবে সন্তান। এরপরেও যদি সর্বোচ্চ প্রচেষ্টার পরেও যদি কোনো সন্তান না হয়, সেক্ষেত্রে হযরত নূহ আলাইহিস সালামের ছেলের কথা স্মরণ করতে হবে, লাইসা মিন আহালিক। এরকম ব্যতিক্রম কয়েকটা থাকতে পারে, শতকরা একজন, আর ব্যতিক্রম কখনোই উদাহরণের মধ্যে পড়ে না। তো সর্বোপরি প্যারেন্টসের যদি কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়, তখন অবশ্যই এটা হয়ে যাবে।